আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেইলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিয়ে চলে এলাম ভেকেশনের থার্ড পার্ট আর শেষ পার্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো পুরো ভিডিওটা সাথেই থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা আমরা রুমের মধ্যে এসে সেদিনকে খাওয়া দাওয়া করে আবার বিকালে মানে 3টার পরে বের হয়ে গিয়েছিলাম। তো এটা লবিতে অনেক ধরনের স্ন্যাক ছিল, তো আমরা দেখছিলাম আর কফি নিয়ে নিলাম এখান থেকে। তো মোটামুটি এদের খাওয়ার মানটা ভালো ছিল, বাট প্রাইসটা একটু হাই ছিল। তো অসুবিধা নাই, ভেকেশনে এসেছি, সামটাইমস এই ধরনের খাবারও খেতে হয়। আমরা রিসোর্ট থেকে বের হয়ে প্রায় 35 মাইলস দূরে একটা ট্যুরিস্টদের জন্য দেখার মতো একটা জায়গাতে আমরা গিয়েছিলাম। আমার ছেলে অনলাইন থেকে বের করেছিল। এটা পেনসিলভেনিয়াতে পড়েছে। তো পোকোনোটা তো পুরোটাই পেনসিলভেনিয়াতে পড়েছে। তো দেখুন রাস্তার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি যেতে যেতে। তো আমরা যেখানে যাব সেটা হচ্ছে জিম থ্রপ নামে একটা জায়গা, যেটার নিজস্ব পেনসিলভেনিয়াতে। এটা হিস্ট্রিক টাউন, একটা পোকোনো মাউন্টেনের কাছে পড়েছে। আর এটা ফেমাস হচ্ছে আপনার নেচার বিউটির জন্য। আর এটা যদি কেউ মানে অ্যাডভেঞ্চারের জন্য যেতে চান তাহলে বেস্ট প্লেস, কারণ পাহাড় ওই যে দেখছেন উঁচু পাহাড়, আর নিচে সিটিটা ছিল। এখানে অনেক কিছু দেখার মতো আছে। আসলে পুরো সিটিটা দেখতে কিছুটা মনে হয় ইংল্যান্ড বা ইউকের কোনো একটা শহরে গিয়েছেন। তো খুব সুন্দর ছিল পুরা সিটিটা। এই যে নিচে ট্রেনটা যাচ্ছে, এটা পুরা লন্ডনের ট্রেনগুলোর মতো ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমরা যে সময়ে গিয়েছিলাম সেই সময় ট্রেনের টিকিট সেল করা ওরা বন্ধ করে দিয়েছে। একে তো বৃষ্টি ছিল, তারপরে টাইমও ছিল না, এই জন্য তো আমরা এটা মিস করে ফেলেছি। তো আপনারা গেলে অবশ্যই 3 o'clock বিফোর যাবেন। এই যে এই সিটিটার নাম হচ্ছে জিম থ্রপ। তো আমি হয়তো বা উচ্চারণটা অত ভালো করে করতে পারছি না, তো আপনাদের জন্য সুবিধার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। এই যে দেখুন সিটির প্রত্যেকটা জায়গা অনেক পুরাতন, অনেক ওল্ড। যেমন এই বিল্ডিংটা হয়েছে 1893-তে, তো এখনও অনেক সুন্দর আছে প্রত্যেকটা জিনিস। তো দেখার মতো ছিল, কিন্তু ওয়েদারের কারণে আমরা গাড়ি থেকে তেমন একটা বেশি নামতে পারিনি। পরে যখন বৃষ্টি থেমে গিয়েছিল তখন কিছু দূর আমরা হেঁটেছিলাম। ওই যে উঁচু পাহাড় দেখছেন, আমরা সেটার উপরেও উঠেছিলাম। এই যে বৃষ্টি অলমোস্ট আরম্ভ হয়ে গিয়েছে। আর দুই পাশে দেখুন পুরো সিটিটা একদম ওল্ড সিটি, বাট অনেক সুন্দর একটা সিটি ছিল। ভালো ভালো লাগতেছিল প্রত্যেকটা জিনিস দেখতে। এই যে পুরো মুষলধারে বৃষ্টি পড়ছে। এটা একটা চার্চ ছিল, অনেক বড় ছিল চার্চটা, বিশাল আকারের। এরপরে বৃষ্টি যখন একটু কমে যায় তখন আমরা পার্কিং লটে গাড়ি রেখে একটু ভাবলাম যে সিটিটা হেঁটে বিচরণ করি। তো আপনারা যে কয়েক ঘন্টার জন্যই রাখুন, এখানে $25 চার্জ করবে। এটা স্টেশনের পার্কিং ছিল, তো এখানে যে কেউ গাড়ি রাখে পুরো সিটিটা উপভোগ করতে পারবেন। তো এটা হচ্ছে স্টেশনটা। আকাশে দেখছেন কীরকম মেঘ লেগে এসেছে। বৃষ্টি কিছুক্ষণ পর পর বৃষ্টি পড়ছিল, কারণ পুরো এরিয়া তো ছিল পাহাড়। দার্জিলিংয়ে যেমন কিছুক্ষণ পর পর বৃষ্টি পড়ে সেই রকম অবস্থা ছিল।
আর এই জায়গাটা ছিল একটা মেমোরিয়াল প্লেস, যেখানে অনেক মানুষ যারা মৃত্যুবরণ করেছেন তাদের মেমোরি হিসাবে এই জায়গাটা করা হয়েছে। এই যে এখানে আপনার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে কি কি আছে এই জায়গায়, আর কাদের মেমোরি উপলক্ষে এটা তৈরি করা হয়েছে সেটা ওরা ধরে রেখেছে। আর এই যে এবার আমরা হেঁটে হেঁটে কিছু দূর যাচ্ছিলাম। এই জায়গাটাতে এত সুন্দর ফুল ছিল, তো ভাবলাম যে একটু রেকর্ডিং করে নিই আপনাদের জন্য। তো এই তো একটু হাঁটছি, আবার গাড়িতে উঠছি। বৃষ্টি হলে গাড়িতে ওঠার লাগে, কারণ প্রচুর বৃষ্টি যখন পড়ছিল তখন মানে অনেক মুষলধারে বৃষ্টিটা পড়ছিল। তো এই জায়গায় যেটা বুঝলাম, এখানে সকালে আসলে বেশি উপভোগ করা যাবে। ওয়েদার যদি ভালো থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। মানে প্রতিটা রাইড এখানে দেখার মতো প্রায় 5-6টা জায়গা আছে। এদের নিজস্ব একটা মিউজিয়ামও আছে, যেটাতে আমরা যেতে পারিনি, কারণ আমরা আস্তে আস্তে অলমোস্ট 4 o'clock বেজে গিয়েছিল। এই যে মা আছে, মা তো হাঁটতে পারে না, মাঝে মাঝে মাকে নিয়ে একটু হাঁটি, আবার মাকে বসিয়ে রাখি কোথাও। এই তো তারপরে আমরা ট্রেন স্টেশনের পাশে একটা ব্রিজ ছিল, এত সুন্দর ছিল জায়গাটা। এটা স্টেশনের ওইখানে। তো আমরা যাওয়ার মুহূর্তে ভাবলাম যে একটু এই ব্রিজটাও ঘুরে যাই। খুবই সুন্দর ছিল, মনোমুগ্ধ জায়গা ছিল। এটা ছিল ব্রিজটার নাম। এখানে কত বছর আগে কিভাবে ব্রিজটা তৈরি হয়েছে সেটা লেখা আছে। এটা 1825 সাল থেকে 1929 সাল পর্যন্ত তৈরি করতে লেগেছিল, সেটা এরা এখানে লিখেছে। তো এটা একটা ছোট্ট লেকের উপরে ব্রিজটা তৈরি করা হয়েছে। এই যে আমার ছেলে আর ছোট মেয়ে, দেখুন কত সুন্দর লাগছে। আসলে এই জায়গাগুলো দেখার মতো ছিল, তো সময় নিয়ে গেলে আপনাদের বেশি ভালো লাগবে। তো আমি বলবো যে এইসব জায়গাতে গেলে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন। আর মা আমাদের সাথে থাকার কারণে আমরা বেশি কোথাও দূরে হেঁটে যাব সেটা করতে পারছিলাম না। তো এই তো শেষ করে আমরা আসার পথে ডিনার করব, বাচ্চারা ডিনার করবে। তো সাজ হালাল জাইরোর দোকান ছিল সেখানে, তো সেখান থেকে আমরা জাইরোর প্লাটার নিয়ে নিয়েছি, রুমে যেয়ে খাবো। তো এই যে বাচ্চারা খুব পছন্দ করে জাইরো জিনিসটা। তো এখানে ল্যাম্প, চিকেন, রাইস, ওভার রাইস সব কিছুই ছিল। তো ভালোই হয়েছিল আমাদের ডিনারটা। এরপরে আবার তারা ওয়াটার পার্কে যাবে। আমার ছোট মেয়ে ওয়াটার পার্ক ছাড়া তো কিছুই বোঝে না, যেহেতু কালকে চলে যাব আবার, সেই জন্য ভাবলাম যে রাত্রেই তাহলে ওরা ওয়াটার পার্কটা। এরপরে রাত 9টা পর্যন্ত যেহেতু ওয়াটার পার্কটা খোলা থাকে, তো ভাবলাম যে নিয়ে যায়। এই যে ওরা বাবা, মেয়ে, ছেলে সবাই মিলে একটা রাইডে উঠবে। তো অনেকগুলো রাইডে উঠেছিল, ওর বাবা যাবে না, কিন্তু ছেলে আর বড় মেয়ে নাচরবান্দা সে নিয়ে উঠবে। এই যে দেখুন কত উপরে, প্রায় 5-6 তলা উপরে উঠে তাদেরকে এই রাইডটা করার লাগে। তো এই দিক দিয়ে বের হয়ে আসবে ওয়াটার রাইড। তো আমি নিচে ছিলাম, ওদের জন্য অপেক্ষা করছিলাম যে কখন আসবে ওরা বের হয়ে। তো এই যে দেখুন বাচ্চারা এত মজা করেছিল, আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগছিল, মাশাআল্লাহ বলবেন। তো এই যে মাঝে মাঝে ছোট ছোট ভেকেশন করা আসলেই জরুরি লাইফের জন্য। তো সেদিনকে তো চলে এসে রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। বড় মেয়ে চলে গিয়েছিল, জামাইয়ের গ্রাজুয়েশন ছিল, আর আমরা হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি নিচ থেকে। কফি ব্রেকফাস্ট নিয়ে আমরা বের হয়ে যাব আমাদের বাসার উদ্দেশ্যে নিউ ইয়র্কে। তো এই যে দেখুন এখান থেকে ক্যাফেটেরিয়া থেকে ওয়াটার পার্কটা দেখা যায় সুন্দর মতো। তো সকাল টাইমে তেমন কোনো ভিড় ছিল না, বাট আস্তে আস্তে যখন 12টা 1টা বাজবে তখন পুরো ওয়াটার পার্ক
লোকে লোকারণ্য হয়ে যায়। তো ভালোই ছিল আমাদের এই ভ্যাকেশন টাইমটা, আলহামদুলিল্লাহ। তো আপনারাও ঘুরে আসতে পারেন পোকোনোর ওয়াটার পার্কগুলোতে, ইনডোর। তো আপনারা অনেক এনজয় করবেন ইনশাল্লাহ। আর এই ক্যাফেটেরিয়ার কফিগুলো এত মজার ছিল, পেস্ট্রিগুলো খুব টেস্টি ছিল। এই যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো পাহাড় আর প্রকৃতি ছেড়ে আসতে মন চায় না কারোই, কিন্তু যেতে হবেই, যেহেতু সবারই ব্যস্ত জীবন। এই তো বাসায় চলে এসেছি। আর আর 2 দিনের জন্য বাসায় একা ছিল, দেখে এত মায়া লাগে। তো ও খুব খুশি আমাদের দেখে। তো এই তো ভিউয়ার্স, ছোট্ট আরেকটি ব্লগ, শেষ ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছিলাম, ট্রিপের শেষ ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।